সব জায়গায় শুধু উম্মতের পাগল। ও বন্ধুরে, আমার আল্লাহর হাবিব বলে, আল্লাহ আমি এত করে আসিয়া এত সুন্দর জায়গা আমি দেখেছি, আমার উম্মত তো দেখে নাই গো আল্লাহ। شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا شكري محمد আমার সাথে করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله الكل. أو كما عليه الصلاة والسلام رأيت ربي عز وجل في أحسن صورته رواه البخاري. একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার শরীফ মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি আসরে বলি আল্লাহু আকবার। ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. سبحان الله بولين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा अल्लाहुम्मा और मायार शरीफ बोले अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना प्रेमेर फुलधारा तुम्हारी जन्मे मातोয়ারা আমি হতে পারি সবিহারা যদি তোমার প্রেমে সূর্য পাই গো সারা হে রাসূল তোমার জন্মে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা وعلى آل سيدنا নবীজি ওগো নবীজি ও মায়ার নবীজি মদিনার মাটি যদি মোরা হইতাম ডানা ভর করে নবীজিকে বুকে ধারণ করিতাম আল্লাহুম্মা একটু জবানটা ছেড়ে দে আমার নবীজি খুশি হবে ইনশাআল্লাহ وعلى آل سيدنا لا إله ভালো লাগে লা ইলাহা লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবানটা ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ উপস্থিত হাজী মুশাররফ রায়তলা দক্ষিণ পাড়া হাজী মোহাম্মদ মুক্তার হোসেন সাহেবের উদ্যোগে এক বিরাট ওয়াজ দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুশতাক হায়দার মাহার সাহেব প্রধান আকর্ষণ সারা বাংলার আনন্দ সৃষ্টিকারী তিনি আমার থেকে বয়ান করেছেন ঐতিহ্যবাহী স্থানঘাট লতিফিয়া দরবার শরীফের উদ্দেশ্যে আমার বন্ধুবর্গ প্রিয়তম ব্যক্তিত্ব অত্যন্ত ভালোবাসার প্রিয়তম পুত্র মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ বন্দবর সাহেব বিশেষ বক্তা আমার প্রিয়তম ব্যক্তিত্ব আল্লামা আলী শাহান নাজিরি সাহেব বিশেষ বক্তা মাওলানা নজরুল ইসলাম নাজিরি সাহেব নিবেদক হাজী মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব এই মাহফিল যখন দাওয়াত লিখছে 1 বছর পূর্বে মাহফিলের সময় ছিল 230 মিনিট কয়টা
2:30 মাহফিলটাকে 11টা নিয়ে আসা অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। আপনার রায়তলাবাসী হিসাবে, কসবার মাহফিল হিসাবে এটাকে অত্যন্ত অন্যরকম গুরুত্ব দিয়ে আমি সেট করছি। তো তবে গভীর রজনী হলে হয়তো বা আমি আপনাদেরকে নাও পেতে পারতাম। এখন পেয়েছি যেহেতু আপনারা একটু ধৈর্য ধারণ করে সময় দিবেন তো ইনশাল্লাহ, সবাই দিবেন তো ইনশাল্লাহ। শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারক যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এইজন্য শুকরিয়া আদান আবারও করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে একটি টুকরো আয়াত তেলাওয়াত করেছি আমার নবীর শান মান আজমতের উপরে। কারণ বর্তমান প্রেক্ষাপটে রাসূল পাকের শান মান নিয়ে বহুত কটূক্তি চলছে। এগুলো মূলত আমার নবীর উম্মতের কাতারে পড়ে না, এগুলো সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের দালাল। চাইলে আপনি তাহিরকে বন্ধ বলতে পারেন, চাইলে আপনি নবীর বিরুদ্ধে কথা বলতে পারেন না, চাইলে আপনি তাহির বিরুদ্ধে কথা বলে পার পেয়ে যেতে পারেন, বাট আমার জানের জান রাসূলের বিরুদ্ধে কথা বলে আপনি পার পাবেন না। এই অ্যাকশন আমার নিতে হবে না, এই অ্যাকশন আল্লাহ নিয়ে নিয়েছেন। এভাবেই জালেমের বিচার হবে, এভাবেই দুশমনের রাসূলদের বিচার হবে। চাপাবাজের দিন শেষ, বাবা শাহজালালের দরবারে। এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য। কে কি বললো সেটা দেখার টাইম নেই, নিজে কি হতে পেরেছি সেটাই হলো দেখার টাইম। আপনি অন্যকে নিয়ে বাবার সময় কোথায়? আল্লাহ পাক মানুষকে মর্যাদা ভালোবেসে একটি নিয়ামত দিয়েছেন, সেটা হলো বান্দার সেকেন্ড সময়। এই সময়টাকে আপনার কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যাই বলবেন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য কথা বলবেন, বাট নট লৌকিকতা। মানুষকে দেখানো কোনো ইবাদত আল্লাহ পছন্দ করে না। আমি খুব সুর দিয়ে ওয়াজ করলে মাইক্রোফোন ছাড়িয়ে দিলে মানুষ আমার খুব ভালো বক্তা বলবে, এই চিন্তা তাহিরি জীবনও ছিল। তাহিরি জীবন চিন্তা ছিল এটাই যে যতটুকু সময় পাইছি নবীর পক্ষে কথা বললাম, আমার সম্মান বারোটার প্রবক নবীর শানটা তো বলতে পারছি। এই টার্গেটটা আমি সবসময় পথ চলেছি, এখনো চলছি, বিশ্বনাথ পর্যন্ত চলতে পারি। আর মানুষকে দেখার জন্য ফ্যাশন করবেন, আল্লাহ আপনাকে রাস্তা লাভ করে দিবে। পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য কথা বলবেন না, পৃথিবীর কাউকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়বেন না, পৃথিবীর কাউকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবেন না। বেহেশতের লাভের আশায়, বেহেশত পাওয়ার আশায় আপনি বন্দী করবেন না। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনি সব কিছু করবেন। আল্লাহর সন্তুষ্টি যাবতীয় কর্মে, যাবতীয় কাজে সন্তুষ্টি হবে কার? আমরা এখন মানুষের উপর নির্ভর হয়ে গেছি, আমরা এখন ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছি। এই ব্যক্তি কেন্দ্রিক ভাব ছেড়ে দিয়ে হৃদয়টাকে অনেক বড় করতে হবে। আমার বন্ধু হয়তো অনেক চমৎকার বয়ান করে গিয়েছেন, মনে হয় আরো মাহির আছে, দেখা করতে পারলাম না, আল্লাহ নিরাপদে রাখুক। কারণ আমরা কয়েকটা পাগল আছি রাস্তায়, সুন্নিয়তের কয়েকটা পাগল। আমি আছি সরব দালালি সহকারে মুরাদ ভাই, আমরা যারা আছি দেশবন্ধু মুজাহিদি সহকারে, এই কয়েকটা ছেলে শেখ সাদি আব্দুল্লাহ এই মাঠে ময়দানে পাগলামি করতেছি। কিভাবে করছি? এলেমের জোরে করি। এলেম ওয়ালা মানুষ আমাদের থেকে অভাব নাই। যা করতেছে একমাত্র আপনার দোয়া, মা বাবার দোয়া এবং আল্লাহ পাকের রহমত। ঠিক কি না বলেন? এই জন্য আপনার হৃদয়টা দামি হবে যদি আপনার হৃদয়টাকে প্রিয় নবীর বানান খানা বানাতে পারেন। আপনার অন্তরটা মদিনাওয়ালার আয়না হবে যদি আপনার জবান এবং হৃদয়, জবান এবং কলব যদি সরাসরি ডাইরেক্ট আল্লাহ এবং নবী মুখী হয়, তবে আপনার অল বডিটা মাটিতে যাবে, কিন্তু এই মাটি আপনার বডিকে স্পর্শ করবে। এই জন্য ভাইরা আমার, এখনই যদি রাস্তা বন্ধ করে দেন, মানুষ এসে দাঁড়ায় যেতে পারে। বসুন আমি এগুলো দেখবানি আনিছে লাগে, মানুষ দাঁড়িয়ে থাকলে মনে হয় এরা কষ্ট করতেছে না। ওরা আসলে দেখবে না, পশ্চিমে সেটা দেখবে না। আপনার এখানে বসুন প্লিজ,
আপনার এখানে দুধের মাধ্যমে একটু বসে বলে বাবা এই যুবকরা তোমরা বসো, একটু বসো, ভালো লাগবে ইনশাআল্লাহ। একটু বসো ইনশাআল্লাহ। একটু আপনার ভাইরা দাঁড়িয়ে আছে, একটু সামনে আসবেন। ভাই একটু সামনে আসেন, আমি একটু গুছাই নেই, তারপরে আলোচনা একটু আসেন। একটু সামনে আসুন, একটু সামনে চলে আসুন। বাবা বাবা প্লিজ, এই বাবু এই ছেলে তোমরা বসো, বসে পড়ো, ভালো লাগবে, আমার নবীজি খুশি হবে। আসো সামনে আসো, দরুদ শরীফের মাধ্যমে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর জবান করে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকবেন, আওয়াজ নাই, নীরব, নম্রতা, ভদ্রতা, শালীনতা, ভালোবাসা রেখে আমার দু চারটি কথা শোনার জন্য মনোযোগী হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত চমৎকার ভাষায় বন্ধু নবীর একটি মর্যাদার কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি আপনাকে প্রেরণ করিনি, হ্যাঁ তবে আমি আপনাকে প্রেরণ করেছি। আমি আল্লাহ যত জায়গার আপনি নবী তত জায়গার রহমত। আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র প্রশংসা আল্লাহর জন্য, যিনি গোটা কোন কায়নাতের মালিক, রব্বুল আলামিন, সকল জগতের রব। আর আমার নবীর ব্যাপারে বলেছেন সকল জাহানের রহমত। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন আল্লাহ মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? আল্লাহ তুমি আমারে কালিমুল্লাহ বলেছো আর বন্ধু নবীরে তুমি হাবিবুল্লাহ বলেছো। সুবহানাল্লাহ। এই কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় নবীর শান বয়ান করেছেন, কিন্তু নবীজি দুনিয়াতে আসার আগে মুসা নবীর কাছে হাবিবের ব্যাখ্যা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়া কয় ও মুসা, কালিম হইল তিনি যে ব্যক্তি তোর পাহাড়ে এসে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও, কিন্তু আমার আল্লাহ কইলাম তারানি কখনো দেখতে পারবে না। কালিম হলো তিনি যে তোর পাহাড়ে এসে, খুব মনোযোগ, একদম ভিতরে ঢুকতে আসে। কালিম হলো তিনি যিনি আল্লাহরে কয় আল্লাহ তুমি দেখা দাও, আল্লাহ কইলাম তারানি দেখতে পারবে না। আর হাবিব হলো তিনি যিনি বিছানার মধ্যে আরামে ঘুমায়া থাকে, আর আল্লাহ নিজে দিদার দেওয়ার জন্য জিবরাইলকে নবীর কাছে পাঠাইয়া দেয়। খুব পরিষ্কার কথা। এই জন্য যুবক
কালিমুল্লাহ হলো যিনি সকলে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আর হাবিব হলো তিনি যার সন্তুষ্টি আমার আল্লাহ কামনা করে। সুবহানাল্লাহ বলেন না? আর সবচেয়ে বড় কষ্ট হলো যুগে যুগে 1,24,000 পয়গম্বর সবাই নবীকে চিনল, নবীর সম্মান বুঝলো, আর আমার দেশের নবীর উম্মত হইয়া নবীর সম্মান চিনে না। এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাবা দিলে আমার গভীর মনোযোগ, নীরব থাকবেন বোঝার জন্য বলছি। এখন চাপাবাজি করার দিন চলে গেছে। কোন এক সময় মানুষের চাপাবাজি করে করে চুক্তি দিয়ে বোঝাইছে, মানুষের বুঝা ভালাইছে। এখন ওই যুগ নাই। তুমি কি কথা বলো রেকর্ড হচ্ছে, তোমার কথার জবাব ওয়াজের ভিতরে দিতে না পারা যায়, কিন্তু অনলাইনে পর্যন্ত তোমাকে নাস্তানাবুদ করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগের দিন আগে খেয়ে ফেলেছে, ওই দিকে যাইও না। আগে চুক্তি দিয়ে দিয়ে সে মানুষকে বোঝাইয়া তোমরা বানাইছো। মিডিয়া ছিল না, হাতায়া নিছো অসংখ্য মানুষের ঈমান। এখন ঈমানকে হেফাজত করার জন্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা মোকাবেলা করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার নীরব থাকা লাগবে। একেবারে সূক্ষ্ম জায়গায় আমি আপনাকে কাজ দিচ্ছি। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তুমি আমারে কালিম বলেছো, তোমার বন্ধু নবীরে হাবিব বলেছো। আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসা তুমি এসেছো তোরে আমাকে দেখার জন্য, তোমাকে জুতা খুলতে বলেছি। আর আমার হাবিব হলো তিনি যিনি আসবে লামকানে আর শাযিমে জুতা পরিধান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়ে গেল কথাগুলো? ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 15 পারার শুরুতে আমার আল্লাহ কয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআনুল কারীমের 15 পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সেই মহান সত্তা যিনি আমার নবীকে ভ্রমণ করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মনোযোগ, আল্লাহ ডাক দিয়া কয় কালিম হলো তিনি যে পাহাড়ে আমার সঙ্গে দেখা করতে আসেন, দেখা দেয় নাই। আর হাবিব হলো তিনি যিনি বিছানার মধ্যে ঘুমায়া থাকে। জিবরাইল এসে কয়, ও আল্লাহ কি করব, তোমার বন্ধু নবীর ঘুমাইতেছে, এখন কি করব? বন্ধু নবীর জাগ্রত করাইতে গেলে তো আমার বিয়াদবি হয়ে যাবে। আল্লাহ সিদ্ধান্ত দেয়, ও জিবরাইল, ও জিবরাইল ডাক দিও না, তোমার জবানটা আমার বন্ধু নবীর কদম মোবারকে লাগাইয়া দাও। কদম মোবারকে জিব্বা মোবারক লাগাইয়া দিল। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলে, ও জিবরাইল তুমি আমার কদমের মধ্যে কেন জিব্বা লাগাইলা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়া নবীজি, আমি কেন কদম লাগাইছি জানেন? আল্লাহ আমার পাঠাইছে আপনি নবীরে আল্লাহর মহান দিদারে নেওয়ার জন্য। উম্মতের জন্য এর থেকে সুখবর আর কিছু হতে পারে না রে বিয়াদবের রাসূলের বলেরা। উম্মতের জন্য এর চাইতে
সুখবর হতে পারে না, জবানটা খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। পাগল হয়ে যাওয়ার কথা। আদম নবীর কপালে যা চুকে নাই, মুসা নবীর আমলে যা চুকে নাই, ইব্রাহিম নবীর কপালে যা চুকে নাই, আমার নবীর কপালে। এরপর আমরা সন্তুষ্ট হতে পারলাম না। আমরা গর্ব করে বলতে পারবো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কি না বলে? প্রমাণ করে দিবে। এখান থেকে আমি হাসির উঠবো, এখান থেকে পর্দার বস করবো, এখান থেকে নামাজের বয়ান করবো, এখান থেকে বিয়াদব এক্সারসাইজ করব। এই জন্য এখানেই বসছি, সব ওয়াজ একটার ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। শুরু শেষ মিল রাখতে হবে, দৌড়াই আওয়াজ করি না তাই বিষয়ের উপরে ওয়াজ। সব মিলে তেলাওয়াত করলে খারাপ লাগে না? কোরআন চাপান লাগে তুমি? সব পারি পারি না, সব যেমনি কবি তেমনি গাবো। এই তেলাওয়াত করলে খারাপ লাগে? কোরআন শরীফ করলে খারাপ লাগে? আমরা বিয়াদবকে বুঝাই দেই সুন্নিরা শিরনি খাওয়াই না, সুন্নিরা সুন্নিরা তো শান শুনলেই শুধু সুন্নিরা ওয়াজ আসে না, এরা কোরআন শরীফ তাফসীর করলে ওয়াজ আসে। তাফসীর আমরা করতে পারি, ঠিক কি না বলো? এবার দিনে মাফি করছি 225 টাকা দিনে দিনে, আলহামদুলিল্লাহ বলো। ইচ্ছা করলে আমরা যে কোনো ভাবে ওয়াজ করতে পারি, অহংকার না। তবে যারা আমাদেরকে মাজার পূজারি করে ভণ্ড বলে গালি দেয়, দুঃখ হলো আমাদের সেখানে। একটু পরে ভাঙতেছি জিয়ারত কারে করে, পূজা কারে করে, মনে একটু কষ্ট দিতেছে নাকি? আর এত এই জায়গা কি জায়গা এই মাফি করে শুনবো সুষ্ঠু করে নিয়ে যাবে দয় সেটা না ডরে মানে আমি আইতাম না, আমি ডরেন না বেটা। আমরা ঠিকটা বুঝি, আমি আগে বুঝতাম না। আলহামদুলিল্লাহ আমার ঠিক দেখবে ইচ্ছা মতো পাগলা আসতে যাই, সকালবেলা কথা বলতে পারছিলাম কষ্ট সামনে বদলি করে হয়েছে। আর আমি তো সময় মিস করি খুব বেশি। এই যে ওয়াজ করছি আসতে আবার এত ফ্রি লাগে কোথায় নেই, যেখানে যাওয়া লাগে তাই দিতে হবে, এটা হলো তাই, এছাড়া কোনো উপায় নেই। আল্লাহু আকবার জবান খুলে তিনবার বলতে হবে, কোন আল্লাহু আকবার, আর ওদের আল্লাহু আকবার। হাবিব এবং কালিম বাংলাদেশে হাবিব কইলে বলে গান শিখে যাচ্ছে, আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুল হাবিবুকা ফামাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। ওয়াল্লাহ আমি হইলাম কালিম, তোমার বন্ধু হইল হাবিব, এই দুইটার মধ্যে পার্থক্য কি? আল্লাহ কয় আল কালিম ইয়াতি ইলা তুসিনা সুম্মা ইউনাজি। আল্লাহ কয় কালিম হলো তিনি যিনি তোর পাহাড় দেখতে আসে। আয়েশা বলে আয়েশা কয় আল্লাহ তুমি দেখা দাও, কিন্তু আমার আল্লাহ বললাম তারানি দেখতে পারবে না। হাবিব হলো তিনি যিনি ইয়ানামু আলা ফিরাশিহি, ফিরাশ কি করে বুঝালো সুবহানাল্লাহ। কয় হাবিবু ইয়ানামু আলা ফিরাশিহি, হাবিব হলো তিনি যিনি বিছানার মধ্যে ঘুমায়া থাকে। আর ইন্নাল্লাহ ইয়াশতাকু ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, যিনি আয়েশা কয় ও বন্ধু জিবরাইল আয়েশা কয় ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে দেখা করতে চায়। ওই বাংলা যেগুলো কইছি এগুলো আরবি বলতেছি আর কি। তাইলে কিতাবের নাম নজহাতুল মাদারিস, কিতাবের নাম কি? নজহাতুল। এবার একটু টুপি দাও, এটা তো টুপি দে দে ওয়াজ ওয়াজ কি খারাপ লাগছে? সবার খুশি থাকবে, ওনার থাকবে না, তা হয় না, তা হয় না, ঠিক কিনা বলে?
এই জন্য আরেকটু সুন্দর করে দিলাম। পৃথিবী বড় সুন্দর, ঠিক কিনা বলেন? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমি সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে কোন ঠিক কিনা বলে? ও বন্ধুরি, আল্লাহ বলেন আল কালিমু ইয়ালামু বিদাই মাওলা। কালিম হলো যিনি সব ইবাদত করে আল্লাহকে রাজি করার জন্য। হ্যাঁ, আর হাবিব হলো তিনি ইয়ামালু মাওলাহু বিদাইহি। হাবিব হলো তিনি যিনি স্বয়ং আল্লাহ যে হাবিবের সন্তুষ্টি কামনা করে। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে এভাবে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে এমন ভাবে দিব, দিতে সব দিয়ে দিব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। যা চাইবেন তাই দিবেন। সুবহানাল্লাহ। খুব মজা লাগে কথাগুলো, কিতাব থেকে পড়লে একটু ভালো লাগে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা থেকে নবী তোমায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া জিবরাইল কাব্বালা কাদামাই হে। ও জিবরাইল, আমার বন্ধু নবীর কদম মুবারকে তোমার জিহ্বাটা লাগায়া দাও। বাংলাদেশে আবুল তামিল পাইছেননি, ওয়াজে দিতে দলিলে পাইছেননি। এই জন্য সুন্নিরা বানায় কথা বলে না, দলিল গুলো অনেক সময় পড়ে না, পাবলিক তাকে বেশি, এই জন্য প্রয়োজন মনে করি না। এরপরে আমার আল্লাহর হাবিব ডাকিয়া বলে, ও জিবরাইল, ও জিবরাইল, কেন তোমার ঠোঁটটা আমার কদম মোবারকে মোলায়েম ঠোঁটটা লাগাইয়া দিলা? জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইন্নাল্লাহ আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে দেখার জন্য আগ্রহী ও নবী। এবার আমার নবী এই কথাটাই মাত্র শুনলো, নবীর চক্ষু উপর দিকে পানি মুবারক ঝরে গেল। আল্লাহ ডাক দিয়েছে, জিবরাইল ৭০,০০০ লাইট নিয়ে যা। ও আল্লাহ, জীবনে কতবার নবীর কাছে গেলাম, কথা বললাম, জীবনে কতবার নবীর কাছে আপ এন্ড ডাউন করলাম, কোনদিন লাইটের প্রয়োজন হয় নাই। আজকে কেন আমি ৭০,০০০ লাইট নিয়ে যাব? কারণটা কি? আল্লাহ বলে, এখন বলবো না, সময় হলে বলবো। এই কথা বলার পরে নবীর মেরাজ তো রাতে হয়, দিনে হয় না, রাতে হয়েছে। সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলান, এও সারা রাতটা, রাতের কিছু অংশ, লাইলুন লাইলান লায়ালুন, লাইলুন লায়ালুন, মাত্র কিছুক্ষণ সময় আমার নবীরে মেরাজ করাইলো। আজকে বয়ান হবে হাকিকতে মেরাজ। আরে বাবা, হাকিকতে মেরাজের খবরটা লইয়া লও। আমার নবীর কাছে জিবরাইলে কয় হাজার লাইট আনলো? কয় হাজার? ৭০,০০০ লাইট। কয় কেন? সামনে হাজির হইয়া গেছে। ও বন্ধু, নবীজিকে জিবরাইল কয়, ইন্নাল্লাহ আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে দেখা দিতে আগ্রহী, আপনি রেডি, ফুল জামা লইয়াছি। আমার নবী এত খুশির সংবাদ পাইয়া নবী খুশি হইতে পারে নাই। নবীর দুইটা চোখ মুবারক দিয়ে পানি গোলা ঝরে গেল। ও নবী, ও নবী, ও নবী, কত নবী আল্লাহরে দেখার জন্য পাগল, কিন্তু আপনি নবীকে আমার আল্লাহ দেখা দিতে চায়, আপনি কেন চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন? আমার নবী বলে, জিবরাইল, আমি যদি আল্লাহর মহান দিদারে যাব, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? এই অন্তর নরম কইরা দাও, অন্তর নরম কইরা দাও। মদিনার নবীকে যদি না দেখো, ঘরে যদি মদিনার গম্বুজটা, সবুজ গম্বুজটাকে, গম্বুজটারে খেয়াল করো। ওই জিবরাইল কি নবী ডাক দিয়ে, জিবরাইল
আমার উম্মতের কি অবস্থা হবে। এই কথা বলার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দে, বন্ধু নবীরে আমি যতদিন আমার বাড়িতে রাখবো রে, ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। নবী সুখী থাকলে আমার নবীর উম্মত সুখী থাকলে আমার নবী সুখী, ঠিক কি না বলেন? এবার ওই নবী যেই মাত্র খুশি হলো, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। হাসি হলো তিন প্রকার। এক প্রকার হাসির নাম হলো দেহেক, আরেক প্রকার হাসির নাম কাহকা, আরেক প্রকার হাসির নাম তাবাসসুম। যেমন আমাদের নাম তাবাসসুম, মারহাবা কি রাখছি, তাবাসসুম জাহাল তো তাবাসসুম মানে মুস্কি হাসি। কি হাসি? মুস্কি হাসি দেওয়া সুন্নাত রাসূল। একটা ওয়াজ করতে সব একটা কামড় করে জীবন চেঞ্জ হয়ে যাবে। মুস্কি হাসি দেওয়া হলো সুন্নাত রাসূল। আর দেহেক মানে হলো মৃদু হাসি, হালকা হাসি। আর কাহকা মানে হলো অট্ট হাসি। এই হাসিটা দেওয়া নিষেধ আছে। আমার দেশের ভিতরে ডাক্তার বিজ্ঞান বেরিয়েছে, যারা বলে মন খুললে হাসলে রোগ বিমার হবে না, বেশি বেশি করে হাসবা। পার্কের মধ্যে সকালবেলা ডায়াবেটিস রোগীগুলা দৌড়ে আর এক লাইনে হারিয়ে ভিতরে বলে ভালো থাকবে, যত হাসবে ততই মন খুশি থাকবে। দেখছেন কত সুন্দর করে নবীর সুন্নতি তরিকার ভিতরে খ্রিস্টানরা এটা ভেজাল ভেজাল কথা বলেন। যেই হাসি দেওয়া কি নিষেধ, সেই হাসিকে চালাই দেওয়া হয়েছে। বেশি করে মন খুলে হাসো, মন ভালো থাকবে। আমি বলি বেশি হাসলে মন ভালো করতে হবে না, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো, তোমার অন্তর ঠিক হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? ওষুধ আমাদের কাছ থেকে নিয়ে যাও, কথা বলেন। যেই হাসি হারাম, এই হাসি নাকি অন্তরের ওষুধ। নাউযুবিল্লাহি মিন যালিক। কতভাবে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করতেছে, কথা বল ঠিক না? সব বাদ দিয়া দিলাম 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, সব বাদ দিয়া দিলাম। সব এইগুলা দিয়েছে ইহুদি খ্রিস্টানরা। আমি গতকাল হবিগঞ্জের ভিতরে সরকারের কাছে 4টা দফা দাবি করছি। 1 নম্বর 14 ফেব্রুয়ারির দিন ফুলের দোকান সব বন্ধ। 2 নম্বর 14 ফেব্রুয়ারি ফেসবুক নেটওয়ার্ক বন্ধ। 3 নম্বর 14 ফেব্রুয়ারি কোচিং প্রাইভেট বন্ধ। 4 নম্বর পুলিশের নজরদারি বাড়াতে হবে, ঠিক কি না? এখন আসে ভালোবাসবো, 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 ঠিক আছে। ওই দিন ভালোবাসা উতলাইয়া পড়ে, ওই দিন সব ভালোবাসা উতলাইয়া পড়ে, সব দিয়ে দিতে পারি ছেড়ে দিতে গেলে এটা ভালোবাসা হতে পারে না। এটা আমাদের যুব সমাজ আর যুবতী সমাজকে নষ্ট করার একটি কৌশল। এটাও ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তোমাকে নবীর আদর্শ নিয়ে ফিরে আসতে হবে। তাহলে পরামর্শ দিয়ে যাই, 14 ফেব্রুয়ারি কিভাবে পালন করবেন? সকালবেলা কোরআন তেলাওয়াত, মা গিলে একসঙ্গে বসে খাওয়া, সুন্দর করে নামাজ নিয়মিত আদায় করো। দেখবে তোমার ঘরের ভিতরে খোদাই রহমত নাজিল হয়ে গেছে। যেই ভালোবাসার সঙ্গে পৃথিবীর, যেই ভালোবাসার সঙ্গে আল্লাহ রাসূলের সন্তুষ্ট নেই, যেই ভালোবাসার সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্ক নেই, সেটা ভালোবাসা হতে পারে না। এটা একটি অভিশাপ, কি না বলে? ও বন্ধুরে, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কি হাসি দিলেন? দাঁতের 32টা দাঁত, 32টা দাঁতের আবি 32টা নাম আছে। সানায় ওয়ালিয়া, সানায় সুফলা। নয়ের সানায় ওয়ালিয়া 2টা দাঁত মোবারক, টুট মোবারক, শাফাতুল শাফাতাইনে। এই 2টা দাঁত মোবারক একটু বের হইছে। জিবরাইলের হাতে কয় হাজার আয়াত? ওয়াজ বুঝলে গেছে, মুখস্থ
ওই যে চুপচাপ চাই দিচ্ছে আল্লাহ কয় হাজার লাইক কয় হাজার লাইক কিসের মতো ক্লাস মনে হচ্ছে ক্লাস করতেছি বাড়িতে যাই পড়ার সময় নাই ওয়াজ থেকে আমি বুঝতে করে যেতে হবে ঠিক কিনা বলো কয় হাজার লাইক নবীজি কোন প্রকার হাসি দিচ্ছে আরবিতে কি বলে আরবিতে কি বলে তাবাসসুম বাস মুস্কি হাসি দিলেন এই দুইটা দন্ত ফাঁক দিয়ে একটা নূরের যখন আল্লাহ বলছে আমার বন্ধু নবীরে যতদিন পর্যন্ত আমার বাড়ি রাখবো ততদিন বন্ধু নবীর উম্মতের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না এই কথাটা বলতে তিনি আমার নবী একটা মুস্কি হাসি দিয়েছে নবীর দুইটা দন্ত মুবারক একটু বের হইছে নূরের একটা চিলকানি মারছে যখন চিলকানি মারছে ফেরেশতা জিবরাইলের হাতে কয় হাজার লাইট মুখ বন্ধ করে কয় হাজার লাইট ৭০,০০০ লাইট যেই মাত্র নূরের চিলকানি মারছে ৭০,০০০ লাইট এইভাবে কাঁপতে কাঁপতে পড়ে আল্লাহ ডাক দিয়ে জিবরাইল মুসা কালিমুল্লাহ আমার কাছে ও জিবরাইল মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আমাকে দেখতে এসে আমাকে বলছে রব্বি আরনি প্রভু দেখা দাও আমি বলেছি লাম তারানি লুফি তাকিব বলাম তারফিল মুস্তাকবিল মারুফ কখনো দেখতে পারবে না নট ইম্পসিবল দেখা যাবে না অসম্ভব অসম্ভব কিন্তু জিবরাইল সাল্লামকে ৭০,০০০ নূরের পর্দার ভিতর দিকে যারা পরিমাণ নূরের ঝিলিক দিয়েছিলাম মুসা নবী বেহুশ হয়ে গিয়েছিল আর তোর পাহাড়টা আল্লাহ ডাক দিয়ে জিবরাইল আজকে রাতের বেলা যদি বন্ধু নবীর নূরের বিপরীতে তোমার লাইটগুলো না থাকতো তুমিও জিবরাইলের মতো বেহুশ হয়ে যাইতে ওই যে আল্লাহ বলছে এখন বুঝবা না সময় হলে বুঝবা জোরে বলো সুবহানাল্লাহ এবার ডাক দিয়ে কয় এবার ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ জামা মুবারক পরেন জামা মুবারক পরলেন আমরা মেরাজ একটু তথ্য দিব আজকে তথ্য ওয়াজের নাম মেরাজ সহজ কিন্তু ভিতরে অনেক তথ্য দিব আপনাদেরকে وقد صحح الاحاديث انه صلى الله عليه وسلم حي في قبره يصلي باذان واقامه كما اخبر بذلك في حق موسى وغيره من الانبياء ليله المعراج আল্লাহর হাবিব জামা মুবারক পরে যখন রওনা দিলেন হঠাৎ করে দেখতেছেন একটা কবর মুসা নবী কবরে আযান দিতেছে ওয়াজ ইকামত দিতেছে নামাজ পড়তেছে সুবহানাল্লাহ কোন নবী এখন প্রশ্ন এতগুলো নবী দুনিয়া থেকে বিদায় হলো নবী যাওয়ার সময় বহুত খবর সামনে বসছে মুসা নবীর বিশেষ করে দেখাইল কেন ফটো আল্লাহ সেখানে বলে দিলেন দেখ হাবিবুল্লাহ কারে করে দেখ মুসা নবীর দেখাইছে তুমি তো এসে কইছো রাব্বি আমি দেখা দাও ওই যে দেখো আমার বন্ধু যাইতেছে নবী আযান কামা ও কবির বেজার গাফি হাক্কা মুসা ওয়া গায়রিহি মিনাল আম্বিয়া লাইলাতুল মিরাজ দেখো হাইয়ুন ফি কবরিহি ইউসাল্লি মুসা নবী কবরে জিন্দা নামাজ পড়তেছে আর মুসা নবী দেখাই দিছে দেখো তুমি তো তুর পারে আইছো আর আমার বন্ধু আমার দিকে রাখতেছে একটু সাইডে দেখো সুবহানাল্লাহ আর দুর্গা সুবহানাল্লাহ এই জন্য মুসা নবীর দেখাইছে দেখানোর পরে আমার নবী চলে গেছে সোজা মসজিদে আকসা আল্লাহু আকবার দুই রাকাত নামাজ পড়লেন বলুন মসজিদে আকসা মসজিদের সেদিন ইমাম কে ছিল আমার হাবিবুল্লাহ মসজিদে এটা আমি কিন্তু কেউ তো তার মধ্যে বের হয়ে যাচ্ছে আবু তো ওই মসজিদের ভিতরে রাসূল গেলেন যাওয়ার পরে কয় রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজের ইমাম সবচেয়ে আমার নবী ইমামুল মুরসালিন এখন প্রশ্ন হলো ওই আমার নবীর পিছনে মুক্তাদি কারা সমস্ত নবীগণ খুব খুব সূক্ষ্ম চিন্তা করে উত্তর দিবেন সুন্নিরা এখানে বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ সুন্নিরা বিজয়ী হবে এই মুহূর্তে সমস্ত নবীগণ মসজিদে মুক্তাদি নবী কত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 2,24,000 মসজিদে আকসার ভিতরে দর্শক কেমনে জায়গা মিছে কেমনে সুবহানাল্লাহ 2 নম্বর সমস্ত নবীগণ যদি নবীর পিছনে মুক্তাদি হইয়া থাকে তাহলে কবরের দিকে গেছে কোন নবী আবার মসজিদ আকসা থেকে মুসা নবী আসে
মুসানবী আছে এই মসজিদে নামাজ পড়ায় নবী গেছে আসমান হিয়ানা যায় দেখো মুসানবী তো মুসানবী কয়জন তিনজন মুসানবী একজন হিয়ানা একই মুসা তিনজন একই মুসা একটু সুন্নাহ দলিল পাওয়া গেছে একই মুসানবী যদি কবরের ভিতরে থাকে একই মুসানবী যদি মসজিদের ভিতরে থাকে একই মুসা যদি আসমানের উপরে থাকে আমার নবীর নবী সকল নবীদের নবী সব জায়গায় থাকার ক্ষমতা আছে না নাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ শুভেচ্ছা স্বাগতম রামদুলা শুভেচ্ছা আল্লাহু আকবার দলিল পরিষ্কার কালিমুল্লাহ আল্লাহরে দেখতে পারে না হাবিবুল্লাহ দেখতেছে এখন কালিমুল্লাহ সব জায়গায় যাইতে পারে আর আমার নবী রোজার ভিতর থেকে বাড়িতে পারে আসতে পারে না একদম যেমনি শুয়ে দিছে এরা এত বোকা হতে পারে আমার জানা ছিল না মানে মানুষ এত বোকা হতে পারে আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই তো এগুলো তো আপনার বিবেক কি বলে আপনি কাহা অন্তর্ভুক্ত হবেন না আমার পীর যদি নবীর বিরুদ্ধে কথা বলে ওই পীরকে আমি তালাক দিয়ে দিব বাবা যদি নবীর বিরুদ্ধে কথা বলে বাবা হিসেবে সম্মান করবো নৈতিকতা হিসাবে তালাক দিয়ে দিব কিন্তু মনে রাখবেন আপনি যার অন্তর্ভুক্ত হবেন কেন আপনি যার ভক্ত সে যদি 90% ভালো করে আপনি ভালো বলেন 10% ভুল করছেন আপনি ভুল বলেন না কেন আবার আমরা ভুল ধরায় দিলাম চাপাবাজি করেন দালালি করেন একই মুসানবী কবরে দলিল দিলাম একই মুসানবী মসজিদে আবার একই মুসানবী আসমানে মুসানবী মূলত কয়জন তো একই মুসা তিন জায়গায় আর আমার নবী রোজা করে দিছে আর আইতে করে শেষ এটা একবার এত সোজা পৃথিবী রাসূল কে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু ফাশারিকা হারামা গায়বাহা আল্লাহর হাবিব বলেন সমগ্র পৃথিবীটাকে আমার কাছে আমার আল্লাহ হাতের তালুর মতো করে দিয়েছেন আমি সব দেখতে পাই ফেরেশতারা দিয়ে সালাম পৌঁছাইলে তোমারে চিনে না আইলে চিনে না কত বড় বিপদ দেখেন সাধারণত মোবাইলের মধ্যে কল দিলে হে সৌদের বেতে এখানে কথা কইতেছে দেখতেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রযুক্তিতে এত মানুষ অ্যাডভান্স আর স্বয়ং আল্লাহ হলো সকল প্রযুক্তি তার কাছে কি কোনো অসম্ভব আছে এইজন্য একটু মাথা নষ্ট করবেন মাথা ঠিক রাখবেন এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল সাল্লাম নিয়ে গেলেন সোজা সিদরাতুল মুনতাহা নিয়ে বলতেছে নবী গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না কেন আমি যদি আরেকটু সামনে যাই তাহলে আমাদের 600 ডানা আছে সব জলে পড়ে সারখার হয়ে যাবে আজকে আমার আগে দিয়েছে আমার নাম কত একটা শাহিন আগে আশরাফ নাম কি তার নাম পুরো নাম ওর আমার আনতে গেছে এই জায়গার নাম কি বেঙ্গলুরটা রায়তলা বান্তি কত সুন্দর রাস্তা বানছে নতুন নাম তো বান্তি হ্যাঁ বান্তি হচ্ছে প্রথম মাস রায়তলা বান্তি আগের ডাকি বলা নতুন ডাক দিয়ে আমার কাছে কেন এমনি আজকে বই গেছিলাম শেরপুর গেছি পরে আমি গাড়ি ঘোরা হুট করে বৃষ্টি মারি গেছে পয়সা পরে গেছি পরে ওখান থেকে গাড়ি করে গেছি এখন আমার জায়গায় আছে আমার যদি বাংলাতে আইসা করেছে হুজুর রায়তলা আমরা পক্ষে যাওয়া সম্ভব না কেন সমস্যা আছে আমি যে 3 লাখ টাকা বয়ান দিয়েছে হেলথ যে সমান এক মাফি রায়তলা আমরা যাই আমরা সমস্যা আছে আমি আইলাম আমি বললাম তোমরা আমার আগামীতে আইছো তোমরা বাড়ি যাবো তোমরাই অর্ধেক রাস্তাটা আসবো সামনে আগে যাবে তোমরা গেলে খবর আছে তোমরা খবর থেকে আমার রাস্তা রাখবো জিবরাইল সালাম কইছেন নবী গো ও নবী জিবরাইল সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ আমার বানাইছে আপনাদের বুঝা লাগবে আপনাদের বানাইছে আমি রেডি হই আল্লাহর হাবিব রেডি হওয়ার পরে বলছে ইন্নাল্লাহ আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে দেখা দিবে আপনি চলেন আল্লাহ আমার পাঠাইছে আপনারা নিয়ে যাওয়ার জন্য ওর জিবরিল সালাম ওর কাছে জায়গা কো সামনে তো ঠিক আছে আমার 600 টাকা ফুইয়া সাত টাকা আল্লাহর নূরের খাজা নিতে আমার পক্ষে যাওয়া সম্ভব না আবার নবী কি করতো তুমি না গেলে আমি যাবো কেন আমি কি আছি আমি কই যাবো আমার কোথায় নিয়ে আসছো আমি যাবো কোথায় কিন্তু রাসূল এই কথা বলে নাই আমার তো দিন সামনে যাওয়া সম্ভব না আমি বলে আমি যাবো আর নবী ডাক দিয়ে কয় ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা তুমি যদি যাইতে না পারো তবে আমার কাছে কও আমি তো আমার যাইতাছি তোমার কিছু সাওয়াল আছে সব বিয়াদবের রাসূলের জবাব দিয়ে দিলেন রাসূল ঠিক কি না বলেন ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা আমি যাচ্ছি আল্লাহর কাছে তোমার কোনো হাজত আছে কিনা তোমার কোনো উদ্দেশ্য আছে কিনা তোমার কোনো কথা আছে কিনা তোমার কোনো বাসনা আছে কিনা তোমার কোনো চাওয়া আছে কিনা বলো আমি নিয়ে আসব সুবহানাল্লাহ এখন আমার রাসূল কইতো আমি যাচ্ছি আল্লাহর কাছে কি আর নাম আমি এক সময় বলে আল্লাহর কাছে আমার মরণ জীবনে নাও দুই নম্বর কইরা বলে সবচেয়ে দামি বিজনেস করে দিবেন ডাইরেক্ট দাঁড়াইতে মরণ দরকার নাই আমরা তো নিজের মুষ্টি নিজে বুঝি শুনলো আর ঠিক কিনা বলে আর আমার নবী তো ইয়া জিবরাইল তুমি কি চাও জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সিরাতে লি উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না আমার 600 টাকা পুরুষের উপরে বিছাই দাও সুবহানাল্লাহ অবন্দরে দিলটা নরম করে দেওয়া লাগবে আমার নবী ডাক দিয়ে জিবরাইল আমি তোমারে বলেছি তুমি কি চাও তোমার 600 ডানা কেন পঞ্চের উপরে বিছাইতে চাইলা কারণটা কি জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো ও মায়ার নবীজি আমি জিবরাইল দেখেছি আপনার দন্ত মুবারকের ভাঙা দন্ত মুবারক ভেঙেছি এরপর আপনি উম্মতের জন্য কেঁদেছেন আমি দেখেছি বড়ি মুবারকের ভিতরে রক্ত মুবারকে রঞ্জিত করে ফেলেছে এরপর আপনি উম্মতের জন্য কেঁদেছেন পাহাড়ের গুহায় গুহায় আপনি উম্মতের জন্য কেঁদেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবীজি আমার মতন এত চোখের পানি মোবারক পৃথিবীর কেউ দেখে নাই ও ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আপনি মনে কেঁদেছেন এত চোখের পানি পৃথিবীর কেউ দেখে নাই নবী গো আমি আপনার কাছে কেন চাইছি জানেন আমার ডানাগুলো পঞ্চরাতে বিছানোর জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সিরাতিল উম্মতিকা আমার ডানাগুলো পঞ্চরাতের উপরে বিছাইতে চাইছি অন্য কোনো কারণে নয় একমাত্র আপনার উম্মতদেরকে আকাশের কিস্তির মতো জান্নাতে পৌঁছায়া দেওয়ার জন্য আর জবান করে আল্লাহু আকবার এবার আমার নবীজি যখন জিবরাইল আলাইহিস সালামকে এই কথা বলছে গো আল্লাহর হাবিব তাকায়া দেখেন আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য একটা বাহন চলে এসেছে আল্লাহর কোরআন সাক্ষী দেয় এখান থেকে আবার শুরু হয়ে গেল আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে নিদর্শন দেখানো শুরু করলেন ও বন্ধুরি নিতে 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 এমন একটা জায়গায় নিল ৭০,০০০ নূরের পর্দা ভেদ করলো একটা পর্দা থেকে আরেকটা সুবহানাল্লাহ শুরু হবে এখানে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা কয় হাজার পর্দা ৭০,০০০ কয় হাজার পর্দা ৭০,০০০ পর্দা আমার নবী একা ৭০,০০০ নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা ওরাই তোর বন্ধু ওই ৫০০ বছরের
রাস্তার 70,000 পর্দার লাস্টের পর্দার গোড়ায় যখন আমার নবী গেলেন, লায়া দেখতেছেন নবীর সামনে একটা পর্দা, সব পর্দায় গেলে ওপেন হয়ে গেছে, আর লাস্টের পর্দাটা আর ওপেন হয় না। হঠাৎ করে আমার নবী বলেন, আমি লাস্টের পর্দার কাছে গিয়ে দেখলাম আবু বকরের কণ্ঠ শোনা যায়। এই আওয়াজ মানে জবান করে আল্লাহু আকবার, আর কণ্ঠ শোনা যায়। এখন আবু বকরের কণ্ঠ দিয়ে কি বললো? আবু বকর সিদ্দিক পর্দার ওই পারে দাঁড়ায় কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও বন্ধু নবী গো আপনি একটু দাঁড়ান, আপনার রব পর্দার এই পারে আপনার সম্মান বয়ান করতেছি। এই কথা এই মাত্র বললো। এখন প্রশ্ন করতে পারেন তাহিরি হুজুর গো, ও তাহিরি হুজুর, আবু বকর বলো জমিনে, আবু বকরের কণ্ঠ কেমনে গেল ওই নামক কানের কাছে? আরে বাবা, আবু বকর যাই নাই, একটা ফেরেশতার কণ্ঠ আমার আল্লাহ আবু বকররে দিয়া নকল করাইছে। এখন আমি যে ওয়াজ করি, এই বাংলাদেশের অনেকে আমার সুরে ওয়াজ করে, আবু সুফিয়ানের সুরে, হুজুরের সুরে ওয়াজ করে, আমিরুল ইসলাম জালালি রহমাতুল্লাহ আলাইহির সুরে ওয়াজ করে। এই যে সুর অনুসরণ করবেন, তারা যে সুর ভালো লাগে এই সুরে অনুসরণ করবেন, দেখবেন বক্তা হয়ে যাবে। ছাত্রদেরকে বলি তোমরা একটা প্রথম সুর ফলো করবা, দেখবে ইনশাআল্লাহ বক্তা হয়ে যাবে। ওই সুর আল্লাহ নকল করাইলো কেন? ফেরেশতার কণ্ঠটা আবু বকরের মতো বানাইলো কেন? কারণ আমার নবীর ওখানে বাবা নাই, মা নাই, আপনজন দুনিয়ার কেউ নাই, নবী একা একা যাচ্ছে। কারণ ফেরেশতা যদি কয় থামেন, অপরিচিত একটা কণ্ঠ শুনলে আমার নবী বিচলিত হতে পারে। এই জন্য ওই ফেরেশতার কণ্ঠটা কি আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে, আমার নবী যেন অন্তরে প্রশান্তি পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে এই কথার দ্বারা একটা প্রমাণ পাওয়া গেছে, আমার আল্লাহ আবু বকরকে কত ভালোবাসে। আর জবান করে আল্লাহু আকবার। একটা গজল গাই তুমি, অসুবিধা হইবনি। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের দিক। আমার নবী খুশি হবে, হাজিরা হাত দিলেন, কষ্ট করে কষ্ট নবীর জন্য। মদিনা মদিনা আশিক মুমিনের দিক, হানা দিদারে যাইয়ে কাঁদো তোমরা, দিদারে যাইয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো আশিক মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালুদ্দিন সুয়ুতি জালালুদ্দিন সুয়ুতি আহা এতবার দেখিয়া নবী, এত জ্বালা তাহার নিবে না। আসলে আশিক মুমিনের ঠিকানা, বলো না আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না কানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা
না আশাক মুমিনের ঠিকানা একটা জবানও বন্ধ রাখবেন না আবু বকর সিদ্দিকের পাওয়ার ওই আসমানের উপরে লামকানের কাছাকাছি 70,000 নূরের পর্দার উপরে আল্লাহ কণ্ঠ নকল করাইছে এটা কি টাকার জোরে না ভালোবাসার জোরে আরে তুমি যদি নবীরে ভালোবাসো তুমি থাকবা রাইতলা ভাঙ্গা করে আমার আল্লাহ নবীরে তোমার ঘরে দিদার দিতে পারে কি পারে না তুমি নবীরে ভালোবাসো নবীর প্রেমের গজল যদি তুমি লেখো তুমি বাংলাদেশে তাইকা নবীর প্রেমের গজল লেখবা ও বন্ধুরে আরে বাবা ফরাইজি কান্দির মহান মুর্শিদকে বলা মনজুর আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে তাইকা চোখের পানি ফালাইয়া গজল লেখছে উনার জায়গা বাংলার কোন স্থানে হয় নাই উনার জায়গা হয়ে গেছে জান্নাতুল বাকি এটা আমার কেমন প্রেম এটা কেমন ভালোবাসা গো উনি গজল গাইতো চোখের পানি পালাইয়া কাশিদা গোলা গাইতো আর মদিনাওয়ালা এমন কবুল করা করছে কবরে কেমনে থাকবো একা একা কবরে কেমনে থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে জীবনে কত মাহফিলে তোমার প্রেমের গান গাইলাম জীবনে কত মাহফিলে তোমার জন্য চোখের পানি ফলাইয়া কেঁদেছি জীবনে কত তোমার পক্ষে কথা বলে মায়ের খেয়েছি নবী কবুল হইছে কি জানি না কবুল হইছে কিনা জানি না গো দুনিয়াদারি দরকার নাই শুধু তোমার তুমি নবীর দিদার চাই ওই নবীর দিদার আমরা চাই কি চাই না ও গো আমার নূরের নবী দেখিতে চা তোমার নূরের ছবি ও গো আমার নূরের দেখিতে চা তোমার নূরের জন্ম আমার হর বাংলাদেশে জন্ম হারে গেছো আমায় পাগল করি হায় হায় জন্ম আমার হর বাংলাদেশে ও মা বোনেরা চোখের পানি ভালায় কাঁদো নবী দিদার হয়ে যাবে ইনশাআল্লাহ যুবক ভাইরা চোখের পানি ভালায় কাঁদো গুনাহ মাফ হয়ে যাবে আরে উম্মতের দরদি তুমি তোমার দিদারের আশা রাখি বলো উম্মতের তুমি তোমার দিদারের আশা রাখি হায় হায় দয়া যদি লাগে তোমার দয়া যদি লাগে তোমার দাও না দেখা গো মেরে গৌরী ও আল্লাহ গো জানি না আজকে যারা এখানে বসে আছে কি আগে মারা যায় ও আল্লাহ জানি না আজকে আমার সামনে যারা বসা কে জানে আমরা কারে ছাইরা চলে যায় আল্লাহ গো মরে যাইব দুঃখ নাই ওই নবীকে না দেখাইয়া আমরা রে তুমি মরো ও নবী গো তুমি একটা নজর দিয়ে তাকিয়ে দেখো রাইতলার মানুষগুলো হঠাৎ করে মুখটা কালো হয়ে গেছে চোখের পানিগুলো চলচল করে চোখের পানি আসে না অন্তর কাঁদে ও নবী বিল্ডিং এর জন্য টাকা চাই না আল্লাহ তোমার বন্ধু নবী ও আল্লাহ গো তোমার বন্ধু নবীর না জাগায়া মরণের ডাক দিও ও আল্লাহ মরণ যে কত কষ্ট খবর যে কত ভয়ঙ্কর
এই যুবক তোর শরীরের শক্তি রক্ত তাজা, তোর মরণের ভয় লাগে না? তোর মতন কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে হঠাৎ করে কবরে চলে গেছে। এই কবর যে কত কঠিন, কেমনে থাকবো গো নবী? এই আওয়াজ কিরা কোনা ইয়া রাসূলুল্লাহ, মালিনা জবান কইলা কই ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, তুমি কেমনে তোমার প্রভুর দিদারে যায় উম্মতের বলো নাই? আল্লাহ নবীরে এত সুন্দর একটা জায়গা দিয়েছে রে ভাই, ওখানে যায় নবী কান্দে। আল্লাহ দিকে কান্দো কেন? ভাই আমি এত সুন্দর জায়গা দেখছি, আমার উম্মত তো দেখে নাই। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আরেকটা জায়গায় দিল, ওখানে নেওয়ার পর নবী বেশি বেশি উম্মতের জন্য কান্দে। আল্লাহ কই নবী গো কান্দেন কোন উম্মতের জন্য, নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা জায়গায় গেল, এখানেও নবী উম্মতের জন্য কান্দে। আব্বুরি ওয়াসমাফি অভিনয়ের জায়গা না, কলিজা ফাইটা যায় নবীর না বাইরে হাসলে কি উপায় হবে? আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য চতুর্থ আরেকটা সুন্দর জায়গায় নিল, ওখানেও নবী উম্মতের জন্য কান্দে। পঞ্চম আরেকটা জায়গায় নিল, উম্মতের জন্য কান্দে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, 13, 14, 15, 16, 17, 17টা জায়গায় নিছে, ওখানেও নবী আরো বেশি করে কান্দে। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু নবী গো, তোমার এত উপরে আইলাম, যত উপরে কাউরে আনি নাই গো নবী। কেন তুমি উম্মতের বলো না? মার্কেট থেকে দুনিয়াতে যায় উম্মতি, পাথরের আঘাত খায়া উম্মতি, তুমি হিজরত করার সময় উম্মতি, তুমি দুনিয়ার থেকে মেরা যাওয়ার সময় উম্মতি, আবার নবী চলে যাওয়ার সময় কান্দে উম্মতি, রওজা মুবারক কান্দে উম্মতি, সব জায়গায় শুধু উম্মতের পাগল। ও বন্ধু রে, আমার আল্লাহর হাবিব বলে আল্লাহ আমি এত করে আসিয়া এত সুন্দর জায়গা আমি দেখেছি, আমার উম্মত তো দেখে নাই গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে তুই বন্ধু মনে আসেনি? তোমারে প্রথম বানাইয়া সাজরাতুল ইয়াকিন নামক গাছের মাঝখানে তোমারে রাখছিলাম, তোমার সামনে একটা লজ্জার আয়না দিয়েছিলাম, আয়না ধরার পরে তুমি ফাঁসটা সাজদা মারছিলা, এই ফাঁসটা সাজদায় আমি 5 ওয়াক্ত নামাজ বানাই দিয়েছিলাম। মেরাজে 50 ওয়াক্ত দিছে একটা বাহানা, হাকিকতে 5 ওয়াক্তর কথা নবী এখানে কয়, আল্লাহ এখানে বলে দিয়েছে বন্ধু নবী গো 5 ওয়াক্ত নামাজের ভিতরে 70 রাকাত ফরজ, যোহরের ফজরের 2 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, 2 আর 4 6, আসরের 4 10, মাগরিবের 3 13, ইশারের 4 17। আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু আপনার উম্মতকে 70 জায়গায় এসে মিস করছেন। ও বন্ধু নবী গো আপনার বলে দেন, আপনার উম্মতের কাছে যাইয়া বলবেন ওরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করার জন্য, এরা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের 70 রাকাত ফরজ যদি আদায় করিব, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের জন্য আপনি চোখের পানি ছেড়েছেন, আমি আপনার উম্মতদেরকে এই 5 ওয়াক্ত নামাজের বদলতে এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই আওয়াজে আমার জবান খুলে কোন আল্লাহু আকবার। ওয়াসুর মেরাজ দা হাকিকতে মেরাজ, ঠিক কি না বলো? নামাজ পড়রি হুজুরি কলবে নামাজি পড়ো, বুঝো না? নামাজ পড়রি হুজুরি কলবে নামাজি পড়ো, ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, ওরে যার জ্বালায় সে জানে, মনের জ্বালা বুঝবে কে রাসূলবিহীন। এই আওয়াজকে হাত দিয়ে আল্লাহু আকবার বলো। এটাই হলো হাকিকতে মেরাজ। 70 জায়গায় নবীর ঘুরাইয়া আল্লাহ ডাক দিয়ে কয় হ্যাঁ বন্ধু আপনার উম্মতকে আমি ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এবার আমার নবী কি খুশি না বেলা? আমার নবী খুশি হইছে গো। এবার নবীর নীতি নীতি আরশে আজিমের ঘোড়াই নিয়ে গেল। আমার নবী জুতা মুবারক গুলা খুলতে চায়, ওরে গেলেন নবী খোদার আরশে
আরশ বলি নবীর সকাশে ওরে গেলেন নবী খারাপ লাগতেছে ওরে গেলেন নবী খোদার আরশে আরশ বলি নবীর সকাশে জুতা মোবারকের ধুলি জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান মারহাবা বলতে করে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান আল্লাহ বলে দুষ্ট আমার আর যত শুনবো আপনার গো আল্লাহ বলে দুষ্ট আমার আর যত শুনবো আপনার গো আরে যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন কোনো না গো ভগবান মোদের রাসূল আল্লাহর মেহমান সুবহানাল্লাহ আরে উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কাম দিয়া গো উম্মতেরে জান্নাতে দিয়া উম্মতেরে জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ মোদের রাসূল আল্লাহর মেহমান আহা আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান জুরে কি সুবহানাল্লাহ বলবেন না